এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর এই ক্লাসে আজকে তোমরা পেয়ে যাবে বায়োলজির ওপর 60খানা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। আজকে টপিক রাখা হয়েছে মানবদেহ বা হিউম্যান বডি, এরপর হিউম্যান ডিজিজ অ্যান্ড ভিটামিনসের উপর আরও দুটো ভিডিও নিয়ে আসা হবে, কারণ এই তিনটে টপিকই বলতে গেলে বায়োলজির মেন একদম হট টপিক। তাই এই তিনটে কভার করলে বায়োলজি সংক্রান্ত অনেক টপিক কিন্তু কভার হয়ে যাবে। সামনেই একদম কনস্টেবলের এক্সাম, সেখানে আমাদের ডিটেলস স্টাডির কোনো টাইম নেই, তাই এখন সময় শুধু রিভিশন। তাই এই ওয়ান লাইনারগুলোর মাধ্যমে তোমরা খুব ভালো মতো রিভিশন করে নাও, আশা করছি সেটা অনেকটা হেল্পফুল হবে। আর কেউ যদি ডিটেলসে পড়তে চাও তার জন্য রয়েছে আমাদের প্লে লিস্ট, সেখানে তোমরা সব কিছু প্রত্যেকটা জিকে ডিটেলস স্টাডি ওখানে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকে আমাদের ওয়ান লাইনার দিয়ে। প্রথম যেটা আছে, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? তো সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত? সেটি হচ্ছে 15 পাউন্ড। সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়? তো সিস্টোলিক চাপ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন চাপ। তো সংকোচন চাপ হচ্ছে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে প্রসারণ চাপ। রক্তে লোহিত কণিকা তৈরি হয় কোথায়? তো রক্তে লোহিত কণিকা তৈরি হয় অস্থিমজ্জায়। এটা পূর্ণবয়স্কের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। আর শিশুদের ক্ষেত্রে এই অ্যান্সার হয়ে যাবে স্প্লিন। শিশুদের ক্ষেত্রে আরবিসি তৈরি হয় আমাদের স্প্লিনে। মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত? অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডে যে খণ্ড থাকে, সেই খণ্ডগুলোকে বলা হয় কশেরুকা। তো মানবদেহের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ কশেরুকা হচ্ছে 33। খেয়াল রেখো 33 জোড়া নয় কিন্তু, অনলি 33। মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কত? 20। একটু ভুল আছে, তাও আমি মার্ক করে রেখেছি, কারণ মানুষের মুখে টোটাল নাম্বার অফ কর্তন দাঁত বা ইনসিজার হচ্ছে 8খানা, আর ক্যানাইন বা ছেদন দাঁত হচ্ছে টোটাল 4খানা। যদি তোমরা অ্যাড করো তাহলে টোটাল 12খানা পাবে। আর 20খানা অ্যান্সার, 20খানা কি যদি বলে শিশুদের টোটাল নাম্বার অফ দাঁত কত, আমাদের যেমন 32টা, শিশুদের ক্ষেত্রে সেই দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। তো আর একবার বলে দিচ্ছি, মানুষের দেহে কর্তন দাঁত 8খানা এবং ছেদন দাঁত 4খানা। রক্ত গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার। বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। বক্ষ গহ্বর ও উদরকে কে পৃথক রাখে? সেটি হচ্ছে ডায়াফ্রাম। অ্যামাইনো অ্যাসিড ইউরিয়াতে পরিণত হয় কোথায়? যকৃতে। পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়? ডিওডেনামে। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ। এখানে খেয়াল রাখবে, যদি বলে বৃহত্তম গ্রন্থি কোনটি তাহলে হবে যকৃৎ, আর যদি বলে বৃহত্তম অর্গ্যান বা অঙ্গ কোনটি সেখানে অ্যান্সার হয়ে যাবে স্কিন বা ত্বক। চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে। একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন সম্পন্ন হতে কত সময় লাগে? তো সেটি হচ্ছে 0.8 সেকেন্ড। টোটাল হার্ট সাইকেল হতে সময় লাগে 0.8 সেকেন্ড। শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ? সেটি হচ্ছে কিডনি। একজন স্ত্রীলোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে? তো একটি স্ত্রীলোক জননকালে একটি করে ডিম্ব উৎপাদন করে। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? সেটি হলো রেটিনা। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? থাইরক্সিন। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন এনজাইম? সেটি হলো পেপসিন। বহিঃকর্ণ ও মধ্যকর্ণের পর্দার নাম কি? টিম্প্যানিক পর্দা। মেনলি আমরা যেটা বলি যে কানের পর্দা ফুটো হয়ে গেছে, কানের পর্দাতে খোঁচাস না, সেটাই হচ্ছে টিম্প্যানিক পর্দা। এই টিম্প্যানিক পর্দার যে ভাইব্রেশনটা হয় সেটাই মেনলি ওই মেলিয়াস ইনকাস ট্যাপিস এই হাড়গুলো ক্যাপচার করে। জীবদেহের ওজনের প্রায় 24 ভাগ কোন পদার্থ থাকে? তো জীবদেহের ওজনে প্রায় 24 ভাগ থাকে কার্বন। যকৃৎ বা পেশি কোষে অতিরিক্ত গ্লুকোজ কী রূপে জমা থাকে? তো অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে গ্লাইকোজেন রূপে। পরবর্তীকালে দরকার পড়লে এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ তৈরি হয়। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? সেটি হচ্ছে দেহ ক্ষয়পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা। কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় ও পেশির খিঁচুনি শুরু হয়? সেটা হচ্ছে প্যারাথ হরমোন। প্যারাথাইরয়েড যেন করে দিও না, এটা প্যারাথ হরমোন। ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের প্রভাবে? সেটি হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন আমাদের সময় আপাতকালীন বা বিপদকালীন হরমোনও বলা হয়ে থাকে। আর আমাদের একটা রেসপন্স বলা হয় ফাইট অর ফ্লাই রেসপন্স, সেটা হয় এই অ্যাড্রিনালিন হরমোনের জন্য। জীবন রক্ষাকারী হরমোন নামে পরিচিত কোনটি? সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? অস্থিতে। খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে? তো ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম শোষণ হয়, আর যেটা রিমেইনিং থাকে সেটা বৃহদান্ত্রে বা লার্জ ইন্টেস্টাইনে শোষণ হয়। সেখানে মেনলি জলের বিশোষণ যেটা হয়, জলের বিশোষণ হয় ওই বৃহদান্ত্রে, বাট খাদ্যদ্রব্য মেন সবচেয়ে বেশি ম্যাক্সিমাম শোষণ হয় কিন্তু ক্ষুদ্রান্তে। মানুষের করোটিতে কতগুলি অস্থি থাকে? সেটা হচ্ছে 22টি। এবার এই টার্মটা খেয়াল রেখো, করোটি বলেছে, এখানে যদি বলে দিত মুখের মধ্যে ফেসিয়াল বোন কতগুলো তাহলে হতো 14টা, আর যদি বলো ক্রেনিয়াল একদম খুলিতে কতগুলো তাহলে হতো 8টি। তো 14টি ফেসিয়াল বোন এবং 8টি ক্রেনিয়াম বোন, সেই নিয়ে হচ্ছে 22টি, সেই জন্য আমি বললাম 22। আর এখানে যদি কোথায় অপশান যদি দেখো 22 নেই, 22-এর জায়গায় 24 আছে, তোমরা 24টাকেও টিক করতে পারো।
কিন্তু 22 থাকলে কিন্তু 22টাই করবে, হয় 22টা নয় টোটাল সমগ্র মুখ নিয়ে 29। তো এটা একটু খটোমটো আছে, একটু টার্মের উপর ডিপেন্ড করবে। তো ওটা ফেসিয়াল চেয়েছে না ক্রেনিয়াল চেয়েছে, অপশানে কী কী আছে সেইগুলো দেখে কিন্তু টিক করবে। ধমনী শেষ হয় কোথায়? লসিকায়। মানুষ সাদা ও কালো বা মানুষের বর্ণের জন্য দায়ী কোন হরমোন? সেটা হচ্ছে মেলানিন। মস্তিষ্কে প্রতি মিনিটে কী পরিমাণ রক্ত সরবরাহ হয়? সেটা হচ্ছে 350 মিলিমিটার। কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী? সেটা বিলিরুবিন। কোন সন্ধিতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়? সেটা হচ্ছে সাইনোভিয়াল সন্ধি বা সাইনোভিয়াল জয়েন্ট। কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়? গ্লুকাগন। এবং ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়। একজন প্রাপ্তবয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? সেটা 12 থেকে 18 বার। মানবদেহে রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন? তো আমাদের যে রক্ত সঞ্চালন পদ্ধতি আছে সেটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। কোনটি শিশুকালে অপসারণ করলে বামনত্ব হয়, বা কোন গ্ল্যান্ড না থাকলে তার অভাবে বামনত্ব হয়? সেটা হচ্ছে পিটুইটারি, যেখান থেকে গ্রোথ হরমোনকে ওরা সিগন্যাল দেয়। শ্বসনের সময় দেহ থেকে নির্গত হয় কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। মাইটোসিস হয় কোথায়? সেটা হচ্ছে দেহকোষে। মাইটোসিসকে বলা হয় সমবিভাজন, একই হারে বিভাজন হয়, অর্থাৎ আমাদের হাত পা করে কেটে গেলে যে বিভাজনটা হয় সেটা হচ্ছে মাইটোসিস, অর্থাৎ একই লেভেলে একই ক্রোমোজোম সংখ্যায় ওটা বৃদ্ধিটা ঘটে। রক্তে লোহিত ও শ্বেতকণিকার অনুপাত কত? তো লোহিত ও শ্বেতকণিকার অনুপাত হচ্ছে 500:1। রক্ত জমাট বাঁধার পর রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে? সেটা হচ্ছে সিরাম। লিউকোমিয়া রোগের কারণ কি? রক্তে শ্বেতকণিকার মাত্রা বেড়ে যাওয়া। দেহের শক্তির প্রধান মাধ্যম কি? শ্বসন। শ্বসনের মাধ্যমে আমাদের শক্তি বলতে গেলে শক্তিটা খরচ হয়, মানে শক্তিটা একদম নতুন মানে আমাদের যে সঞ্চয়িত শক্তি থাকে সঞ্চয়িত শক্তি আমাদের কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এই শ্বসনের মাধ্যমে। দেহে মেলানিনের প্রধান কাজ কি? সেটা হচ্ছে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করা। কোন গ্রন্থির রসে গ্লুকোজ হ্রাস পায়? তো সেটা হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় থেকে যে অগ্ন্যাশয় বিটা সেল থেকে যে ইনসুলিন বেরোয় সেখান থেকে আমাদের গ্লুকোজ কমে। অক্ষিগোলকের প্রাচীরের নাম কি? সেটি হচ্ছে রেটিনা। নালাবিহীন গ্রন্থিগুলির মধ্যে কোনটি প্রধানতম? তো সেটি হচ্ছে পিটুইটারি। মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? সিকামে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিকামে অবস্থান করে আমাদের অ্যাপেন্ডিক্স। ক্ষুদ্রান্তের বিশোষক একক কী? বা ক্ষুদ্রান্তের ইউনিটগুলোকে কী বলে? সেটা হচ্ছে ভিলাই বা ভিল্লি। ভিটামিন কে ভিটামিন বি কোথায় সংশ্লেষিত হয়? বৃহদান্ত্রে। বাট খেয়াল রেখো, এটা কিন্তু আমরা নিজে থেকে সংশ্লেষিত করি না, বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের বৃহদান্ত্রে ভিটামিন কে ও ভিটামিন বি সংশ্লেষিত হয়। চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে? কর্নিয়া। মানবের চোখের পেশির সংখ্যা কত? তো আমাদের চোখের পেশির সংখ্যা হচ্ছে 6টি। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? সেরিব্রাম। সেরিব্রাম আমাদের সবচেয়ে বড় অংশ। চোখের চোখের যে রঙিন অংশটি আলোক সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে আইরিস। তো আইরিস ছোট বড় করে আমরা আমাদের আলোর যে এন্ট্রি হয় সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করি। এটা চোখের যে হবে। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। মানবদেহের কোন অঙ্গকে মিরর অফ ডিজিজ বলা হয়? তো সেটা হচ্ছে জিহ্বা। মানবদেহের কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ডি। তো এটা আমরা প্রপারলি আমাদের শরীরে নিজে থেকে সংশ্লেষিত করি, বানায় আমাদের স্কিনে সূর্যের আলোর মাধ্যমে। আর ভিটামিন কে আর যে ভিটামিন বি বলেছিলাম সেটা কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের বৃহদান্ত্রে তৈরি হয়। তো এটাই একমাত্র ভিটামিন যেটা আমরা আমাদের নিজেদের শরীরে সংশ্লেষিত করি। রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধির হারকে কী বলে? সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপার মানে সবসময় বেশি। অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের, রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগে কী বলে? সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। দুটো রোগ আছে, ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড ডায়াবেটিস ইনসিপিটাস। তো ডায়াবেটিস মেলিটাস হচ্ছে রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ বাড়া, এবং এটার জন্য দায়ী বলতে গেলে যখন ইনসুলিন হরমোন কম ক্ষরণ হয় তো তখন আমাদের ব্লাডে গ্লুকোজকে কন্ট্রোল করতে পারে না, সেই জন্য রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো এই ছিল আমাদের 60খানা এমসিকিউ ওয়ান লাইনার ফর্মে। কেমন লাগে অবভিয়াসলি জানাও। আর বায়োলজির ওপর আরও ভিডিও আসছে। তোমাদের কনস্টেবল এক্সাম হওয়ার আগে যতগুলো ইম্পর্টেন্ট টপিক হয় আমি যতটা পারি চেষ্টা করব দেওয়ার, সেগুলো ঠিকঠাক টাইমে আপলোড করে দেওয়ার। তোমরা জাস্ট সাথে থাকো আর একটু সাপোর্ট দিয়ে যাও এই ভিডিওগুলোকে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন হও তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে পুলিশ স্পেশাল প্রচুর ভিডিও আসতে চলেছে। টাটা।